সাকিবিয়ানরা শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা থেকে চলে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা এবার এই আপডেটটি জানার পর একটু চিন্তামুক্ত হতে পারবেন, টেনশন ফ্রি হতে পারবেন। জয়া আহসানকে নিয়ে আপনারা যারা টেনশনে ছিলেন, নায়িকা বুড়া হয়ে গেছে, এই নায়িকা এখন চলে না, তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। জয়া আহসানকে ঠিক কী কারণে কোন চরিত্রে নেওয়া হয়েছে তাণ্ডবে, এবার এই বিষয়টি জানা গেল। আমি বিশ্বাস করি এই বিষয়টি জানার পর আপনারা একটু নিশ্চিত হতে পারবেন, নির্ভর হতে পারবেন। কেননা যখনই খবরটা এসেছিল যে শাকিব খানের বিপরীতে জয়া আহসান, তখন থেকেই আপনারা টেনশনে ছিলেন, পাশাপাশি আমিও টেনশনে ছিলাম। আমিও যে একেবারে টেনশন মুক্ত ছিলাম বিষয়টা সেরকম না। 52 বছরের একজন নায়িকাকে শাকিব খানের বিপরীতে পর্দায় নিয়ে আসা হবে, এটা আসলে মেনে নিতে তো কষ্ট হবেই, তাই না? আমরা যারা দীর্ঘদিন শাকিব খানের সিনেমা দেখি, আমরা যারা শাকিব খানের ডাই হার্ট ফ্যান, আমরা তো জানি যে শাকিব খানের বিপরীতে আমরা কাকে চাই, কোন ধরনের নায়িকা হলে আমাদের জন্য একেবারে জোশ হয়, বিষয়টা তো আমরা জানি। বাট যখনই বেশ কিছু গণমাধ্যম নিউজ করলো যে শাকিব খানের বিপরীতে তাণ্ডবে আসতে চলেছেন জয়া আহসান, এইটা শোনার পর তো মেন্টালি আমি ডাউন ছিলাম। বাট এখন যে খবরটা আমি আপনাদেরকে দিতে চলেছি, এই খবরটা শোনার পর আমি বিশ্বাস করি আপনারা খুশি হয়ে যাবেন। যতটুকু শুনেছি, তাণ্ডব টিমের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, তা হলো শাকিব খান তাণ্ডবে তো থাকছেন এবং জয়া আহসান থাকছেন, বাট তারা নায়ক নায়িকা না। খেয়াল করেন বিষয়টা। আমরা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর 2 সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্র আমরা জয়া আহসানকে পেয়েছিলাম। বাট তাণ্ডবে যেটা হবে, একটি স্পেশাল চরিত্র আমরা জয়া আহসানকে পাবো। এখানে শাকিব খানের বিপরীতে নায়িকা না, ঠিক আছে? তারা কিন্তু স্ক্রিনে প্রেমিক প্রেমিকা চরিত্র অভিনয় করবেন না। কিছুটা ভালো লাগতেছে না? হ্যাঁ, আমিও যখন শুনেছি আমারও তখন মানে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করতেছিল যে আসলেই, তখন ওপার থেকে বলা হয়েছে যে আসলেই, হ্যাঁ, মানে উপাস থেকে আর কি। উপার মানে তো আবার আমরা অনেক সময় কলকাতা চলে যাই না, কলকাতা না, বাংলাদেশ থেকেই। সো জয়া আহসানের চরিত্রটা কীরকম, কেমন হতে চলেছে এটা ধারণা আমি পেয়েছি, বাট পুরোটা তো আসলে খুলে বলতে পারবো না। এতটুকু বলি আপনাদেরকে, এতটুকু এনশিওর করি, তাণ্ডবে শাকিব খানের বিপরীতে জয়া আহসান থাকছেন বটে, বাট সেটা নায়ক নায়িকা না, প্রেমিক প্রেমিকা না। ওকে, আমরা তুফানে যেমনটা শাকিব খান মিমি চক্রবর্তীকে দেখেছি, অথবা শাকিব খান নাবিলা দেখেছি, বিষয়টা কিন্তু সেরকম না, ঠিক আছে? জয়া আহসানের চরিত্র এটা এখানে একটি স্পেশাল চরিত্র, গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এবং এই চরিত্রটা আপনাদেরকে ব্যাপক বিনোদন দিব। এতটুকু বলে রাখি, এই চরিত্রটা আপনাদেরকে ব্যাপক বিনোদন দিব, এবং এখানেও শাকিব খান জয়া আহসান আপনাদেরকে একটি বিগেস্ট ধামাকা দিতে চলেছে। সব কিছু ভাই বলতে পারবো না, অনেক বিধি নিষেধ আছে। জাস্ট আপনাদেরকে এতটুকু এনশিওর করে রাখি, এখানে নায়িকা হিসেবে বাংলাদেশ থেকে বড় একটা চমক আসতে চলেছে। নায়িকাও বাংলাদেশ থেকেই থাকবে, বাট সেটা জয়া আহসান না। ওকে, আশা করি তাণ্ডব নিয়ে আপনাদের যে কনফিউশন ছিল, জয়া আহসানকে ঘিরে যেই খারাপ লাগাটা ছিল, সেটা অন্তত চলে গেছে। জয়া আহসান যদি অন্য কোনো চরিত্র আসে, আপনার আমার আপত্তি থাকার কথা না। সো এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এই আপডেট পাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে নিচের কমেন্টস বক্সে জানিয়ে ফেলুন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।